নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবরতঙ্গ। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর, গণ অভ্যুত্থানের পর ভারত বিরোধী পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং ভারত বিদ্বেষ যে চলছে বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে, সেটা বিভিন্ন উপদেষ্টার মন্তব্য থেকে আমরা সময়ে সময়ে দেখতে পাই। এবার ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশে সেনা তো রয়েছেই, সেই সঙ্গে এবার শোনা যাচ্ছে যে বাংলাদেশ রিভলিউশনারি আর্মি অর্থাৎ IRA নামে আরেকটি সংগঠন তৈরি করছে বাংলাদেশ। একথা 20 অক্টোবর সামনে এনেছেন ইউনিশ সরকারের পরামর্শদাতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সবথেকে বড় চিন্তার এটাই যে এই বাংলাদেশ রিভলিউশনারি আর্মিকে প্রশিক্ষণ দিচ্ছে ISI নিয়ন্ত্রণে পাকিস্তানের সেনা আর্মি। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে যে বর্তমান ইউনিশ সরকারের দহরম মহরম চলছে এবং ISRর তৎপরতা বাংলাদেশে খুব বেশি করে হচ্ছে, সেটাই সবথেকে দুশ্চিন্তার। এবং বাংলাদেশ রিভলিউশনারি আর্মি অর্থাৎ ইসলামিক ভাবধারায় এই যে সেনাবাহিনীর গঠন হচ্ছে, এটাই সবথেকে দুশ্চিন্তার জায়গা। এবং অবশ্যই প্রতিবেশী হিসাবে ভারতের দুশ্চিন্তার বিষয়টা রয়েছে, কারণ বাংলাদেশের সীমান্তে কোনো ধরনের হিংসাত্মক কার্যকলাপ নেই, সীমান্ত সংঘাত নেই। তাহলে বাংলাদেশ এভাবে ইসলামিক রিভলিউশনারি আর্মি অর্থাৎ ইসলামিক সংগঠন সামরিক ক্ষেত্রে তৈরি করার প্রয়োজন অনুভব করছে কেন? আর যেহেতু পাকিস্তান ISI এবং পাকিস্তান সরকার বাংলাদেশের সরকারকে এখন পুরোপুরি আয়ত্তে নিয়ে এসেছে, তাই স্বাভাবিকভাবেই ভারতের জন্য দুশ্চিন্তাটা আরেকটু বাড়লই বলা যায়। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সামনে আনা বাংলাদেশ রিভলিউশনারি আর্মির তথ্য মানলে ধরে নেওয়া যায় যে বাংলাদেশ শুধু ভারতের বিরোধিতা করেই বর্তমানে থেমে থাকেনি। বাংলাদেশ ভারতের বিরুদ্ধে সামরিক ক্ষেত্রে শক্তিশালী হয়ে যাতে ভারতের যে কোনো বিষয়ে কড়া অবস্থান নিতে পারে, সে নিয়ে শক্তিশালী হচ্ছে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন বাংলাদেশের এ ধরনের ইচ্ছা জাগলো? নিশ্চিতভাবেই পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পর থেকেই এই ধরনের চিন্তাধারণা এসেছে। সবথেকে বড় চিন্তা যে এই রিভলিউশনারি আর্মির চিন্তাধারণা ইসলামিক শাসন বাংলাদেশে চালিত করা, যাতে কোনো অবস্থায় অন্য কোনো মতবাদ বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে। সেই হিসেবেই এই বাংলাদেশ রিভলিউশনারি আর্মি সংগঠন তৈরি হয়েছে এবং সেটার প্রশিক্ষণও শুরু হয়ে গেছে। বাংলাদেশের 60টি ক্যাম্পে 8,850 জন যুবককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সেই প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের আর্মি। এবং পাকিস্তানের আর্মি যেহেতু প্রশিক্ষণ দিচ্ছে, স্বাভাবিকভাবে আমরা অনুমান করতে পারি যে ইসলামিক মতাদর্শে তাদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে। সেই সঙ্গে তাদের মার্শাল আর্ট, আগ্নেয়াস্ত্র, জুডো, তাইকোন্ডো দিয়েও প্রশিক্ষিত করা হচ্ছে এবং এটাই দুশ্চিন্ত। এবং শোনা যাচ্ছে যে এই সংগঠন দেশের আভ্যন্তরীণ বিষয়ে এবং বৈদেশিক ক্ষেত্রেও তৎপর থাকবে, আর এখানেই দুশ্চিন্তার জায়গাটা রয়েছে। এবং শোনা যাচ্ছে যে পাকিস্তান 71-এর সময় রাজাকার ধাঁচে যে সংগঠন তৈরি হয়েছিল, সেই ধাঁচে বাংলাদেশ রিভলিউশনারি আর্মি তৈরি হয়েছে এবং এটা ইসলামিক ভাবধারায় তৈরি করা হবে। আর এখানেই দুশ্চিন্তার জায়গাটা রয়েছে ভারতের জন্য, কারণ পাকিস্তান থেকে অহরহ আর্মি সরাসরি যুদ্ধে না পারলেও সন্ত্রাস দিয়ে লাগাতার কাশ্মীরকে, ভারতকে অস্থির করে যাচ্ছে এবং সন্ত্রাসকে যে প্রশিক্ষণ দেয় ISI এবং পাকিস্তান আর্মি, এটা বলার অপেক্ষা রাখে না। তাই বাংলাদেশে
বাংলাদেশ রিভলিউশনারি আর্মি তৈরি হলে তারাও যে বাংলাদেশের সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিয়ে ভারতের বিরুদ্ধে কাজে লাগাবে না, এটা হলফ করে এখনো বলা যায় না। আসলেই বাংলাদেশ বর্তমানে জামাত শিবিরের অধীনে চলে গেছে এবং জামাত শিবির যে ইসলামিক মতবাদে বিশ্বাসী এবং তারা যে হিংসাত্মক, ঘৃণা, বিদ্বেষ এবং মানুষকে হয়রানি, মানুষকে হেনস্থা, মানুষকে নির্যাতনের মতবাদে বিশ্বাস করে, সেটা আমরা ভালো করেই জানি। এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আরও বেশি করে অত্যাচার করার মানসিকতা যে জামাত শিবির রাখে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং কিছুদিনের জন্য অন্তর্বর্তী সরকার বাংলাদেশে গঠিত হয়েছে, তাহলে তাদের এই ধরনের বাংলাদেশ রিভলিউশনারি আর্মি সংগঠন তৈরি করার উদ্দেশ্যটা কি? ভারতের প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে ভারত কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে আগ বাড়িয়ে যুদ্ধে যায় না, আগ বাড়িয়ে সংঘাতে যায় না, বা আগ বাড়িয়ে কোনো ধরনের অভ্যন্তরীণ হস্তক্ষেপে যায় না, যেটা সমস্ত প্রতিবেশী দেশগুলো ভালো করেই জানে। তবুও আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান থেকে লাগাতার ভারতের অন্দরে উস্কানি এবং হিংসা চড়ানোর চেষ্টা করে যাচ্ছে। এবং পাকিস্তানের সঙ্গে যেহেতু বাংলাদেশের বর্তমান সরকারের দহরমমহরম হয়ে গেছে, তাই যাতে বাংলাদেশের ইসলামিক কট্টরপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে, যেহেতু বর্তমান সরকারে ইসলামিক কট্টরপন্থীদের বাড়বাড়ন্ত, তাদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর ভারতে একটা ইসলামিক সন্ত্রাসীর তৎপরতা চালানো যায়। এক তো পাকিস্তান পশ্চিম দিক থেকে করবে, আর বাংলাদেশ থেকে উত্তর পূর্বে চেষ্টা করে যাবে। এই হলো ইচ্ছা, এটা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। এবং এখানেই দুশ্চিন্তা। ভারতের ভাগ্য ভালো এটাই যে একদিকে চীন, মায়ানমার, নেপাল, ভুটান তাকায়, এই চারটি দেশ থেকে কখনো সন্ত্রাসী আক্রমণ ভারতে হবে না, হিংসাত্মক কার্যকলাপ সন্ত্রাসী করবে না। মায়ানমারে সন্ত্রাসী সংগঠন থাকলেও সেখান থেকে ইসলামিক সন্ত্রাসীর মতো ভারতের অভ্যন্তরে হিংসার দাবানল চড়াবে না, এটা নিশ্চিত বলে দেওয়া যায়। এবং চীনের সঙ্গে যতই সীমান্ত সংঘাত হোক, কিন্তু কখনো চীন থেকে সন্ত্রাসী এসে ভারতে হিংসাত্মক কার্যকলাপ করবে না, এটা নিশ্চিত বলে দেওয়া যায়। কারণ বাংলাদেশ এবং পাকিস্তান ইসলামিক রাষ্ট্র, এবং ইসলামিক রাষ্ট্র হলে যে সন্ত্রাসী সংগঠন থাকে এবং তারা যে আত্মঘাতী হামলা এবং নিজের জীবন বাজি রাখে অন্য দেশে গিয়ে হিংসাত্মক কার্যকলাপ করে, এটা একেবারে পরীক্ষিত, প্রমাণিত। তাই এই আশঙ্কাটাই রয়েছে, যেহেতু পাকিস্তান লাগাতার ভারতের ভেতরে প্রবেশ করে ভারতকে জর্জরিত করার চেষ্টা করে যাচ্ছে। তাই এবার বাংলাদেশে অনুকূল পরিবেশ পাওয়ায় এবং ইসলামিক দল, ইসলামিক সরকারের বাড়বাড়ন্ত টাকায় পাকিস্তান তাদের করায়ত্ত করে নিয়েছে এবং সেই সুযোগটা নিয়ে সামরিক ক্ষেত্রে বাংলাদেশকে আরও শক্তিশালী করতে চাইছে, যাতে সন্ত্রাসী সংগঠনগুলো বাংলাদেশে গড়ে উঠলে তাদের নিরাপত্তা দিতে পারে। এ ধরনের বাংলাদেশ রিভলিউশনারি আর্মির মতো সংগঠন সামরিক ক্ষেত্রে যেহেতু একটা শক্তিশালী সংগঠন তৈরি করছে বাংলাদেশে, আর এখানেই ভারতের দুশ্চিন্তার জায়গাটা রয়েছে। কারণ ভারতের যে নীতি, প্রতিবেশী বা বাইরের রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং কোনো ধরনের চাপ সৃষ্টি না করা, সে থেকে ভারতের এবার কেন্দ্র সরকারের সরে আসা উচিত, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। এক তো পাকিস্তানের সঙ্গে এমনিতেই নানা সময় ঝামেলা লেগে থাকে ভারতের, এবং এ নিয়ে অবশ্যই ভারতকে তৎপর হতে হয় এবং সেই দিকে নজর বেশি করে দিতে হয়। এবার যদি বাংলাদেশেও সেই পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু ভারতের
দুশ্চিন্তার জায়গাটা রয়েছে। তাই এখনই বাংলাদেশকে উপযুক্তভাবে কড়া পদক্ষেপ নেওয়ার সময় এসেছে বলেই মনে করি। গোড়া থেকেই যদি প্রতিরোধ না করা হয় তাহলে রোগ তৈরি হয়ে গেলে বাংলাদেশে সেটাকে কিন্তু প্রতিহত করা ভীষণ কঠিন হয়ে দাঁড়াবে। তাই এখনই চাপ সৃষ্টি করে বাংলাদেশে যাতে কোনো ধরনের হিংসা, ঘৃণা, বিদ্বেষের তৎপরতা বেশি করে তৈরি না হয় এবং তাদেরকে আয়ত্তে রাখতে পারে ভারত সরকার, সেই অবস্থান এখনই নেওয়া উচিত। না হলে পাকিস্তানের মতো বাংলাদেশও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। আপনি রোগ তৈরি হয়ে গেলে বাংলাদেশে সেটা নিকেশ করা মুশকিল হয়ে দাঁড়াবে, কিন্তু শুরুতেই যদি এদের নিকেশ করা যায় তাহলে সেটা গোড়া থেকেই নির্মূল হয়ে যাবে। আর এর মূলে যে বর্তমান সরকার রয়েছে সেই সরকারকে বাংলাদেশ থেকে হটিয়ে বিএনপি, আওয়ামী লীগ এবং গণতন্ত্রপ্রেমী দলের হাতে যাতে বাংলাদেশের শাসন থাকে সেটা নিয়ে অবশ্যই প্রতিবেশী হিসেবে ভারত সরকারের তৎপর হওয়া উচিত বলেই আমাদের মনে হচ্ছে। না হলে যেভাবে বাংলাদেশ রিভলিউশনারি আর্মি মতো সংগঠন তৈরি করার চেষ্টা করে যাচ্ছে এবং এতে এই সংগঠন তৈরি করেই কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার থেমে থাকবে না। প্রথমত তারা একটা দেখানো নির্বাচন করে ইসলামিক সংগঠন, ইসলামিক দলের সরকার তৈরি করবে, তারপর সেই সরকারের অধীনে থেকে ইসলামিক রিভলিউশনারি আর্মি যেহেতু ইসলামিক মতবাদে তৈরি হচ্ছে তাদের কার্যকলাপ শুরু করবে। তখন কিন্তু তারা বাংলাদেশের ভেতর নিয়েই বসে থাকবে না, কারণ ইসলামিক মতবাদে বিশ্বাসী, কট্টরপন্থায় বিশ্বাসী যেসব সংগঠন থাকে তাদের মূল টার্গেটই থাকে ভারতে হিংসাত্মক কার্যকলাপ করা, যেটা আমরা সময় সময় বাংলাদেশের জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিমের তরফ থেকে দেখতে পেয়েছি এবং পাকিস্তানের লস্করি তৈবা, জৈশ মুহাম্মদের থেকে দেখতে পেয়েছি। এদের সহযোগেই কিন্তু এইসব সন্ত্রাসী সংগঠন আরও বেশি করে সক্রিয় হয়ে যাবে ভারতে। তাই ভারত সরকারের নিজেদের স্বার্থেই বাংলাদেশের অভ্যন্তর নিয়ে চাপ এবং তৎপর হওয়ার প্রয়োজন রয়েছে বলেই সময়ের দাবি বলে মনে করছি। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।